আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পায় নাজাত রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মায়ে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয়। গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শবে কদরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, সারা বছর সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান। শেষ দশকে তালাশ করো, শেষ দশকে তালাশ করো পবিত্র কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা চেপে আসে সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। নার দেখবে আল্লাহর কাছে বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রত্যেক নবীদের জন্য আপনি এক একটা তাদেরকে ফায়দা দিয়েছেন। আপনি তাদেরকে এক একটা করে ক্ষমতা দিয়েছেন। কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের উম্মতদের জন্য আপনি তাদের উম্মতদের জন্য সেই সকল নবীদেরকে একটা করে ফায়দা দিয়েছেন। কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে আপনি কি দেবেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহকে বলেছিলেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মত উম্মতিকে আপনার ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুহাব্বত করি, এত ভালোবাসি। ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে ওই নামাজের মাসাল্লায় বসে 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 আমি আল্লাহর দরবারে যখন দুহাত উত্তোলন করে আমি আল্লাহর কাছে দোয়া চাইবে, ও আমার হাবিবুল্লাহ, ও আমার আকায়ে মাওলা, না না না, আপনার ওই সকল উম্মত উম্মতিদের চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাহাত তাদের পাওয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নেব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমি উসমানের জন্য দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো রমজান শরীফে যে সকল অভুক্ত মানুষগুলো এমন করে মদিনার দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, যাদের খাওয়া হয় না, যাদের চলাফেরা করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবা ওই সকল মানুষগুলোকে সুস্থভাবে পরিষেবা দিতে পারি। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন অসহায় দুর্গত এতিম বেওয়া মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। বাবাজি, দুনিয়ার জমিনে এই মাহফিলের ভিতরে আমরা অনেকে আছি। আপনি পিছনের কথা খেয়াল করুন। এখন আমরা যারা বাপ চলে গেছে, বাপের রেখে যাওয়া সম্পত্তি পেয়ে আমরা যারা একটু ধনী হয়েছে, আমাদের পিছনের কথাটা একটু চিন্তা করে দেখেন। আমাদের ঠিকঠাক ভাবে খাওয়া হতো না। মামার যদি ডক্টর থাকতো, মামার বাড়ি গিয়ে বসে থাকতাম যে কখন একটু গোস্ত দিয়ে ভাত খাবো। ভালো করে বোঝেন, আপনি বসে থাকতেন, লোকের মুখে মুখে থাকতেন যে যদি আমার একটু বলে, ভাই আমার ওই বাস ঘাটটা আছে, ওখান থেকে কিছু বাস কেটে দিত ভাই, 200-250 টাকা দেব। এরকম ব্যক্তি আছে। কিন্তু ওই ব্যক্তি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে ভালোবেসে আল্লাহ তাকে ধনীর খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। জোরে বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে সে বলছে জমি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, অর্থ আমার, সম্পদ আমার, সব আমার। কিন্তু ভাইজান আপনি বুকে হাত দিয়ে বলেন, আমার বলে এই পৃথিবীতে কিছু আছে? এই কথা বলেন। এই যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু কার? আল্লাহ। আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহা,
যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা তার নাম হলো হযরত সালাবা। আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সালাবা অনেক গরীব, আমি সালাবা খেতে পাই না, কিন্তু না 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 মদিনার জমিনে এরকম অনেক মানুষ আছে যাদের বাড়িতে খাওয়া হয় না, যারা বাজার করতে যেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সালাবা আপনার কাছে একটু এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে, সালাবা তুমি কেন এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন, আপনি একটু আমার জন্য দোয়া করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ধনী বানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সম্পদশালী বানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে ধনী বানিয়ে দেয়, আমি মদিনার জমিনে প্রত্যেক মানুষকে দান করব, গরীব মানুষদের দ্বারে দ্বারে গিয়ে আমি সালাবা তাদেরকে কিছু না কিছু দান করে দেব। ইয়া রাসূলুল্লাহ চলে গেছে, ঘোড়া নিয়ে ছুটে চলে গেছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান হয়। আল্লাহ রাসূল ফজরের নামাজ যখন শেষ করলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ দেখতে পেলেন, না 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 মদিনার জমিনে যারা সাহেবে নেসাব, যে সকল বড় বড় ধনী সাহাবারা ছিল, তারা যাকাত গুলোকে নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল দেখতে পেলেন সালাবা অনেক উট, সালাবা অনেক দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পছন্দ করেন, লোক দেখানো পছন্দ করেন না। ও যুবকেরা, আমরা যারা এই জান্নাতের বাগানে বসে আছি, এখন যদি বলা হয় কার কাছে কি আছে, আল্লাহকে খুশি করার জন্য দেন, আপনি মনে মনে চিন্তা করছেন, না 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 আমি যদি অর্থ সম্পদ গুলো পকেট থেকে না করি, পকেট থেকে যদি না বার করে, তাহলে মানুষ আমাকে বলবে যে আমি দিই না। না 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 আপনি মানুষকে খুশি করার জন্য আপনি যদি পকেট থেকে দান করেন, ও দান কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ও যুবকেরা, হযরত সালাবা আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সালাবা আমি যাকাত গুলো নিয়ে চলে এসেছি। আল্লাহ রাসূল বলছে, ও সালাবা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কোরআনে আয়াত নাজিল করেছে। জিবরাইল গত রাতে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবার যাকাত গুলো গ্রহণ করবেন, সালাবার যাকাত আল্লাহ কখনো গ্রহণ করবে না। তুমি কথা কি দিয়েছিলে? মুনাফিক, তুমি মুনাফিক, তুমি কথা কি দিয়েছিলে আর কথাটা হয়েছে কি? আমার আমরা এখানে যারা বসে আছি, আমাদের কাছে কিচ্ছু ছিল না, কিছুই ছিল না, এখন তবু আল্লাহ তিন বেলা আমাদেরকে খাওয়াচ্ছেন, তাই না? এই কথা বলেন, তিন বেলা খাওয়াচ্ছেন। আমরা এখানে বসে আছি, সম্পদ কার? সম্পদ আল্লাহর। কিন্তু এখন যদি আপনি আপনার 2000 টাকার ভিতর থেকে যদি অন্তত পক্ষে 500 টাকা দিতে পারেন, আপনি যদি আপনার 10,000 টাকার ভিতর থেকে আপনি যদি 2,500 টাকা দিতে পারেন, আপনি যদি আপনার 1 লক্ষ সম্পত্তির টাকা থেকে যদি আপনি 10,000 টাকা দিতে পারেন, বিশ্বাস করুন হয়তো আপনি মনে মনে ভাবছেন টাকাটা আমার চলে যাচ্ছে, কিন্তু 10,000 দেওয়ার জন্য আল্লাহ আপনাকে 10 লাখের ধনী বানিয়ে দিতে পারে কি পারে না? এই কথা বলে পারে কি পারে না? আমরা বাবাজি, আমি একটু কথা বলছি, কারণ আমি এখন যদি হাত পাতি তাহলে আপনাদের মনে হবে যে হুজুর আসলো আর হাত পাতলো, তা নয়। আল্লাহর রাসূলের একজন সাহাবা, একজন ব্যক্তি, সে বলছে আমি কি করব বলেন? দান করব। সে যখন দান করতে গিয়েছে বাবাজি, বিশ্বাস করেন, দানের পুটলি নিয়েছে, সে চিন্তা করছে আমি দিনের বেলা দান করব না রাতের বেলা দান করব। সে রাতটাকে মেনশন করে কনফার্ম করলেন যে আমি রাতের বেলা দান করব। রাতের বেলা দান করতে গেছে। এই শুনছেন, হাসাহাসি করুন বাবা, হাসাহাসি করুন, সামনে হাসাহাসি করুন আমার বাবাজি, ভালো করে বলুন।
দান যখন করতে গেছে বাবাজি, প্রথমে রাত্রের বেলা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে দাতা ব্যক্তি তার সাদকার মালটা কি করেছেন সেই ব্যক্তির হাতে তুলে দিয়ে সোজা বাড়ি চলে আসছে। বাড়ি যখন এসছে রাতের বেলা শুয়ে পড়েছে, কে যেন তার কানে বলছে, এই আল্লাহর বান্দা, তুমি জাকাত দিলে, তুমি সাদকা দিলে, দান করলে, কিন্তু দিলে দিলে এমন একজনের কাছে দিলে সে তো চোর, তুমি চোরের হাতে দান করলে। বাবা যে আমরা জেনে শুনে চোরকে দান করতে পারবো? কথা বলে পারবো কি পারবো না? কথা বলেন পারবো পারবো না? তুমি দিলে দিলে, তুমি একটা চোরের হাতে দিলে, সে ফের নিয়ত করেছে আমি আবার দেবো। পরের দিন আবার গিয়েছে, গিয়ে দেখছেন একজন নারী দাঁড়িয়ে আছে, সে নারীর হাতে দিয়েছে, দিয়ে চলে এসছে। আসার পরে সেই ব্যক্তি আবার বলছে, বাবা দিলে দিলে, তুমি একজন ব্যভিচারী নারীর হাতে দান করলে। এই ভালো করে শোনো, ব্যভিচারী নারীর হাতে দান করলেন। ও তখন চিন্তা করছে, প্রথম দিনে দিলাম চোরকে, দ্বিতীয় দিনে দিলাম ব্যভিচারী নারীকে, তৃতীয় দিন সে চিন্তা করছে আবার নিয়ত করছে আবার দান করব। আবার তিনি গেলেন, গিয়ে একজন বয়স্ক লোক পিছনে হাত দিয়ে একবার ওপার থেকে এপার, একবার এপার থেকে ওপার যাচ্ছে, তার হাতে দানের সৎকাটা দিয়ে ফেলে চলে এসেছে। যেই এসেছে আগন্তুক ব্যক্তি, যার কান্ন কর্ণ গড়ে যে কথাগুলো বলছে, সে বলছে, ভাই তুমি দিলে দিলে একজন কৃপণ ব্যক্তি ধনী ব্যক্তিকে দিলে, যে কখনো দান খায়রাত করে না তাকেই দিলে। ও মনে মনে চিন্তা করছে কি হবে। পরের দিনে যখন ঘুমিয়ে আছে, তার কান্ন গহরে, তার কর্ণ গহরে একজন ব্যক্তি এসে বলছে, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি চিন্তা করো না, প্রথম দিনে যে চোরকে তুমি দান করেছো, তোমার পরিশ্রমের টাকা, তোমার অর্থের টাকা, ব্যবসা বাণিজ্যের টাকা, ক্ষেত খামারে কষ্ট করার টাকাটা তুমি যে একজন চোরের হাতে দিয়েছ, তোমার ওই দানটা চোরটা নেবার জন্য, তোমার টাকাটা ওই চোরটার হাতে যাওয়ার জন্য, জিন্দেগি জীবনে ওই চোর কখনো চুরি করবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আগন্তুক বলছে, না না না, তুমি যে ব্যভিচারী নারীর হাতে দান করেছো, তোমার এই অর্থের টাকাটা, কষ্টের টাকাটা, তুমি যে ব্যভিচারী নারীর কাছে দান করেছো, ওই ব্যভিচারী নারী আর জিন্দেগিতে চেনার কাছে করবে না। আর তুমি যে ধনী ব্যক্তির হাতে দিয়েছো, সেই ধনী ব্যক্তি সে তো কৃপণ ব্যক্তি, ধনী আল্লাহ অর্থ দিয়েছে, সে দান করতো না। তোমার হাতে টাকাটা পাওয়ার সাথে সাথে আগামী দিন থেকে সে দান খায়রাত বেশি বেশি করে করবে। জোরে বলে বাবাজি, পবিত্র মাহে রমজান শরীফ কি আছে, আমি গুনাহগারের হাতে নিজের বাপের নামে, মায়ের নামে, দাদা দাদির নামে কি আছে 5,000 আমার রিজওয়ান ভাই, ভাইপো, বুঝতে ভাইয়ের ভাইপো রিজওয়ান দিচ্ছে 5,000। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার রিজওয়ান ভাই 5,000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, সাথে দিয়ার মাটি, পবিত্র মাটি, আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা ভাই বোনকে, বিশেষ করে এই গ্রামে যারা বসবাস করে, আল্লাহ তাদেরকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দেন, হায়াতে বরকত দেন। ওগো রব্বুল আলামিন, তাদের সন্তান সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। বলুন আমিন। কে আছে তাড়াতাড়ি বল বাবাজি, 5,000 দেবেন? কে আছে? একজন হলো 5,000। আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। আপনারা এখানে বসে আছেন এতগুলো মানুষ, তাড়াতাড়ি বলেন 5,000 দিনে বলার মতো আর কেউ আছেন? আল্লাহওয়ালা ভাইরা, আপনি কিন্তু রোজদার। আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে ডাকাচ্ছেন, এ বান্দা, এ আমার ফেরেশতারা শোনো, দেখো আমার বান্দা বান্দীদের, তোমরা বলেছিলে দুনিয়ার জমিনে গিয়ে তারা হানাহানি করবে, মারামারি করবে, কিন্তু দেখো তারা কত শৃঙ্খলাবদ্ধ ভাবে জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর কোরআন হাদিসের কথা শুনছে। জোরে বলে, জোরে বলে। মরহুম আম্বিয়া, তার নামে 5,000 টাকা। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আম্বিয়ার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। কাল কিয়ামতের মাঠেতে আমার রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দিন। বলুন তাড়াতাড়ি বলেন। 10,000 চাইনি, 5,000 থেকে আছে। আল্লাহর রাস্তায় বলেন, পাক পাঞ্জাতন নামে দিন, পাক পাঞ্জাতন।
ইমাম হাসান, ইমাম হোসেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমাতুজ জোহরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বুঝতে পেরেছেন? এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। কে আছেন তাড়াতাড়ি বলেন? আছেন কেউ আল্লাহর বান্দা? এই রমজান শরীফে আল্লাহ 70 গুণ সওয়াব দেবে, 70 গুণ সওয়াব দেবে। আপনি চিন্তা করুন, সাহাবাকে আল্লাহ ধনী বানিয়েছে, কার ওসিলায় বানিয়েছে? রাসূলুল্লাহর ওসিলায় বানিয়েছেন। কিন্তু সে টাকার মোহে পড়ে, মহাব্বতে পড়ে, দুনিয়ার জমিনের মহাব্বতে পড়ে সে দান খায়রাত করতে ভুলে গেছে, রাসূলুল্লাহ সুন্নাতটাকে ভুলে গেছে। আর সে যখন ওখান থেকে দুম্বা, ওখান থেকে উট পাঠিয়েছে, কারণ লোকের মানুষ তাকে খারাপ বলবে, তাই লোকের আপনার কুরুচিকর মন্তব্য থেকে বাঁচার জন্য সে দান করেছে। তাই আল্লাহ তার দানটাকে কি কবুল করে। আমার ভাইরা, 1000 টাকা দেনেওয়ালার মতো কারা কারা আছেন একটা হাত তোলেন তো দেখি, বিসমিল্লাহ বলে। একটা মাত্র 1000 টাকায় একটু তুলবেন না ভাই? আমি গুনাহগার, এসেছি ভাইরা দূর থেকে পিজ্জাদা নিয়ে এসছে, বুঝতে পারছেন না? একটু বলেন। আমার মা বোনেরা বসে আছে, আপনার পীরের আওলাদ এসেছি বাবাজি, একদম কোনো ভূমিকা ছাড়াই আলোচনা করেছি, দয়া করে তুলবেন না। আল্লাহ কিন্তু দেখছেন। আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও আমি আল্লাহ সেখানে আছি, তোমরা যখন বাম দিকে তাকাও সেখানেও আমি আল্লাহ আছি, তোমরা সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি, তোমরা পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। এ যুবকেরা, আর আল্লাহ বলছে বান্দা ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলেন, একটু হাত তুলে বলুন না ভাই, পিছনের ভাইরা। আমি দোয়া করব, আল্লাহর দরবারে দোয়া করব। হ্যাঁ আমার সোনার ভাইরা, আপনি চিন্তা করুন আপনার পিছনের কথা। অল্প দুটো খাওয়ার জন্য কিভাবে কষ্ট আমরা করেছি ছোটবেলায়, ছোটবেলায় কষ্ট করেছি। আজকে তবুও আপনার পকেটে 2000, 3000, 4000 যা করছি তো সম্পদ আছে, দয়া করে মেহেরবানি আপনার যে বাপ অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য সম্পত্তি রেখে গেছে, তোমার দাদুর সম্পত্তি তুমি ভোগ করছো, সেই দাদু কত কষ্ট করে কত পরিশ্রম করে না খেয়ে তোমাদের কথা চিন্তা করে সম্পত্তিগুলো রেখে গেছেন, তো তাদের জন্য কিছু দোয়ার দরকার আছে না নাই? কথা বলেন আমার সোনার ভাইরা। একটু আমার 50টা ভাই একটু হাত তোলেন তো দেখি, 1000 করে কে আছেন? এই কারা কারা তুলেছেন একটু গুনি হাতটা তোলেন তো। এই পর্যন্ত যারা যারা দিয়েছেন 1 2 3 4 5 6 একটু বলেন বাবাজি, 7 দয়া করে 8 তাড়াতাড়ি আল্লাহর রাস্তে আল্লাহকে খুশি করার জন্য বলো। এই জমিন কিন্তু এই আমি নাম বলে দেব, মায়েদের কাছে যাও, আমার মায়েদের কাছে যাও, তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, আল্লাহ রাসূল জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবা মৃত বাপ মার কবরটা যদি নুরুল আলা নূর বানাতে চান, আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান বাবাজি। পবিত্র মাহে রমজান শরীফ দোয়া করব, আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করবে, আল্লাহ আপনার সংসারে শান্তি দেবে, আল্লাহ ব্যবসা বাণিজ্যে চাষবাসে বরকত দেবে। কে আছেন তাড়াতাড়ি বলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ইসলামের জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আমি রাসূলুল্লাহ তাবুকে যুদ্ধে যাব। কে আছো কে আছো? আমি রাসূলুল্লাহর কাছে কিছু দিয়ে দাও। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে একজন আম্মা যান তার কোলের বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছে, ও মামা আমি রাসূলুল্লাহ, না 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 আজকে দিনে কাউকে কিছু দিচ্ছি না, আজকে দিনে আমি রাসূলুল্লাহ মানুষের কাছ থেকে সাহাবাদের কাছ থেকে নিচ্ছি। ও যুবকেরা, ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 আমি আপনার কাছে কিছু নিতে আসিনি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে দিনে আমি আপনাকে কিছু দিতে এসেছি। কিছু
দিতে এসেছি। আল্লাহ রসুল বলছে মা কি দেবে? বলছে আমি আমার কোলের বাচ্চাটাকে আপনাকে দিয়ে দেবো। জোরে বলে। আমার সোনার ভাইরা, আমার মায়েরা 500 1000 করে একটু লিখে দেন, 500 1000 করে একটু লিখে দেন। মা কে আছেন একটু নাম। আমার মনিরুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার মনিরুল ইসলাম ভাই থাকতে পারলেন না, 1000 টাকা দিল। কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে পৌঁছে দিও। বলুন আমিন। আমার বাবলু ভাই থাকতে পারলেন না, আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার বাবলু ভাইয়ের দানকে কবুল। আজান গোয়াল বাড়ি বাড়ি আমার ভাই থাকতে পারলেন না, আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন। মায়ের রমজান শরীফে আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করুন। বলুন আমিন। নারে তাকবীর, তাকবীর দান, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। যার যেমন ক্ষমতা একটু দিয়ে যান বাবাজি, কেন আস্তে আস্তে ইফতারের দিকে। আমার মায়েরা তো অনেকে বাড়ি যান। আমার ইসমাইল ভাই 1000, সাইফুল্লাহ ভাই 1000। নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। আমার এই পাশ থেকে একটু বলেন, বাচ্চারা যা করে করুক, অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, একটু বলেন বাবাজি। আল্লাহর রাসূলের সাহাবা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। এই কি ব্যাপার? সাউলাতিয়া হাই স্কুলের মাস্টার মশাই আমার মেহবুব স্যার 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার স্যারের দানকে কবুল করুন। আল্লাহ রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ পাক তার মনের বাসনা, মনের আশা, আকাঙ্ক্ষাকে কবুল করেন। আমিন। এই আল্লাহর কাছে দোয়া করব, কে আছেন তাড়াতাড়ি বলেন বাবাজি। 500 1000, 500 1000, 2000। আমার ভাইরা একটু বলেন। বিরিয়ানির চাল 25 কিলো, 2-10 জন মানুষ 25 কিলো চাল দেবেন, কারা আছেন? এই দেখেন কি দেবেন চাল। মাশাআল্লাহ, একটা হলো, একটু বলেন। আমার কাদের ভাই মেম্বার সাহেব, মাশাআল্লাহ, এক বস্তা দেবেন, এক বস্তা, 2 বস্তা, 2 বস্তা। নারে তাকবীর। না আরে এটাই তো দানের মাস রে ভাই, বুঝতে পারছেন না? এটা তো দান করার সময়। এদিন পাবেন না ভাই, অন্যদিন দেবেন, এক দিলে 10 পাবেন। আর আজকে যে 1 টাকা দেবে সে 70 টাকা সওয়াব পাবে। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। একটু আওয়াজ তোলেন দিন দেখি বাবাজি, একটু আওয়াজ। শয়তান তো বাধা আছে, বুঝতে পারছেন না? শয়তান বাধা আছে কিনা কথা বলে, তাহলে আওয়াজ সেরকম হবে। নারে তাকবীর। বলে হুজুর শয়তান বাধা আছে, পেটে তো খাবার নেই, কি করে হবে? হ্যাঁ, আল্লাহ দেবে বরকত, আল্লাহ দেবে। হ্যাঁ কাদের ভাই 3 বস্তা দেন, ঠিক আছে? এই দেখেন মায়েরা হাসছে, এরকম করে বললে তো লোক ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, যে রাকিবুল ভাইয়ের সামনে বসবো না। ভাইজান মহাব্বত করে বলেন তো ডেকেছেন আপনারা নাকি? আর আপনাদের কাছে আমার দাবি থাকতে পারে কি পারে না? অবশ্যই পারে। হ্যাঁ, গজল ইউটিউবে শুনেলিস বাবা, বুঝতে যে এখন তবু বলেছি, যাও টেনে টুনে বলেছি, বুঝতে পেরেছো না? আমার ভাইরা কে আছেন? এই আর 1 বস্তা কে দিচ্ছেন? আমার ভাইয়ের নাম কি? বাপি ভাই। বাপি ভাইয়ের মতো আর কোনো ভাই দেন, তাড়াতাড়ি দেন। হাত উঁচু করে রাখছি কিন্তু, আপনার পীরের আওলাদের হাত এইভাবে উঁচু হয়ে থাকবে। তাড়াতাড়ি বলেন কে আছেন? আর 2 বস্তা কে দিচ্ছেন? আল্লাহর বান্দা। আর 2 বস্তা কে দিচ্ছেন? আর 2 বস্তা। আর 2 বস্তা কে দিচ্ছে? পিছনে সোনার ভাইরা কেউ আছেন? তাকবীর দেন, নারে তাকবীর। ওই দেখেন, দেখেছেন আমার ভাইয়ের মহব্বত দেখেন, যে ভাইজান হাত তুলে আছে। 1 বস্তা আমার ভাই। আর একজন কে আছেন? তাড়াতাড়ি বলেন কে আছেন? আর 1 বস্তা। আর 1 বস্তা চাল কে দেবেন? তাড়াতাড়ি বলেন বাবাজি। ইফতার এই তো মাশাআল্লাহ, আমার বাবাজি নাম
থাকতে পারলেন না, এই বুঝতে পেরেছেন, এক বস্তা চাল, নারে তাকবীর। তাহলে 3 3 6 বস্তা, তাই তো 6 বস্তা হয়ে যাবে তো ইনশাআল্লাহ। একটু আলু বলেন কে দেবেন? 1 বস্তা করে আলু, 5 জন ব্যক্তি 5 বস্তা আলু লাগবে। কে আছেন তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে শুরু করেন। 5 বস্তা আলু লাগবে। 1 2 তাড়াতাড়ি 2, এই সুযোগ হাতছাড়া করবেন না। 3 3 জন তাড়াতাড়ি বলেন আল্লাহর রাস্তায়। 4 জন, 5, নারে তাকবীর। এবার আপনাদের ব্যাপার, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র মায়ের রমজান শরীফে আল্লাহ সাথে দিয়ার পবিত্র মাটিতে আমার ভাইজানেরার কাছে আল্লাহ চালের দাবি করেছিলাম। আল্লাহ যারা দান চাল দিয়েছে, আল্লাহ কিছু ভাই আলু দিয়েছে, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন। আল্লাহদের ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পরিবারকে কবুল করুন, পিতা মাতাকে ক্ষমা করে দিন। আল্লাহ যারা 1000 করে দিয়েছে, যারা 5000 দিয়েছে, যারা 500 দিয়েছে, আল্লাহ প্রত্যেকের দানকে আপনার দরবারে মঞ্জুর করে দিন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। বাবাজি একটু বলেন তাড়াতাড়ি, 1 টিন তেল দেবেন কারা? 500 করে টাকা কারা দেবেন? 500 করে। দীর্ঘ 1 বছর পর 500 টাকা কারা কারা দেবেন? একটু হাত তোলেন দিন দেখি। 500 এই পবিত্র রমজান শরীফে 500 টাকা দেওয়ার মতো কে আছেন? এই আমার ভাইয়ের মামা 500 টাকা ক্যাশ নানার জন্য দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ দানকে কবুল করুন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আবদার ভাই 500 বলে, ওরেও ভুনি বলে, ওরেও ভুনি বলো, ভুনি পিচ্ছি ছেলে। তাড়াতাড়ি তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই দেখেন এই ছেলেটার বয়স কত হতে পারে ভাই? 7-8 বছর বয়স। তোরা দেখতে হচ্ছে আরো বড় দেখতে হচ্ছে, তোরা 32-এর কথা বলছিস। এই 10-12 বছর বয়স, ওরেও ভুনি বলে, ওরেও ভুনির গজলটা বলে। তোরা শুনবি এই গজলটা? পরে হবে ইনশাআল্লাহ। তার আগে টাকা পয়সাগুলো তুলে নি, তাহলে আবার বাড়ি যেতে দেবেন। তাড়াতাড়ি বলেন ভাই কে আছে, তাড়াতাড়ি। আমার আবদার ভাই মকসুদ ভাই 500 করে টাকা, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। আর মায়েরা দিচ্ছেন, মায়েরা ভান্ডার ভেঙে দেন মা, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। এদিকে বলেন ভাই, এই একটা ভাই একটা ওন্না নাও, ওন্না নিয়ে চলো। এড তাকবীর দেন, নারে তাকবীর। আমার নিজাম ভাইয়ের নানা নানির নামে 5000 টাকা, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার নিজাম ভাইয়ের নানা নানির নামে 5000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ পাক তার নানা নানির কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। সাথে দিয়া গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ, সাথে দিয়ার যুবক বিন্দু বলুন জিন্দাবাদ, সাথে দিয়ার মা বোনেরা বলুন জিন্দাবাদ। নারে দেখবে মাশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কে আছে?
আচ্ছা 5:15 হয়ে গেছে, 14:15, মহিলাদের তাবারুকটা দিয়ে দেন, কিন্তু মহিলারা যেন একটু ভান্ডার ভেঙে পয়সাগুলো দিয়ে যায়, বুঝতে পেরেছেন? এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। আপনার পীরের আওলাদের স্টিমা, আপনি আছেন স্বামীর ভিটায়, আর আপনার বাপ শুয়ে আছে আপনার বাপের ভিটায় কবরে। ওই কবরে যদি বাপ মায়ের কবরটাকে জান্নাতের ফুলের বাগান বানাতে চান, তাহলে রোজার মাসে, এই রহমতের মাসে, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, মা বাপের কবরটাকে নুরুল আলা নূর করার জন্য, বিশ্বনবীর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য 1000, 500, 200, 100 যার যেমন ক্ষমতা, আপনার পীরের আওলাদ এসে বলে গেলাম আপনার দিয়ে যান। যদি দিতে পারেন, মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না? তাড়াতাড়ি বলেন ভাইজান। 500 টাকা দেওয়ার মতো কেউ আছে? 500 টাকা, 500 টাকা, 500 টাকা। এদিক থেকে কেউ নাই, এতগুলো মানুষ সবাই তো দেয়, 4 পিস 5 পিসটা হয়ে যেত। এই দেখেন অবস্থা, দেখেন কে আছেন তাড়াতাড়ি বলেন। সেই আমার বাবাজি 500 টাকা, নারে তাকবীর। আমার মোস্তাকিম চাচা যান 500 টাকা, নারে তাকবীর। এদিক থেকে বলেন, এই চেয়ারে যারা বসে আছেন আমার বাপেরা একটু বলেন 500। নিচেই পাশ দিয়ে যারা বসে আছেন আমার সাইডে ওই দিকে যারা আছেন একটু বলেন আল্লাহর রাস্তায় কে আছেন 500 টাকা দেবার মতো। আর 20টা লোক একটু হাত তোলেন তো দেখি, 20 জন। আমি 20টা ভাইকে দেখতে চাই। জান্নাতি জান্নাতি আল্লাহর রসুলের সাহাবা হযরত উসমান গনি আল্লাহর রসুলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাড়িতে দাওয়াত করব। আমার মা বোনেদেরকে তাবারুক দেওয়া শুরু করেন, তাবারুক দেওয়া শুরু করেন, মা বোনদের দিকে দেন। বলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসেন। রুমাল দাও, রুমাল দাও, রুমাল দাও। এই যা আছে বাবা, যে একটু বলেন 500, 1000, একটু হাত তুলে বলেন। আমার ডক্টর ভাই, আউলিয়া ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। 1 টিন তেল জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। ভাই যা চাইছি তাই পাচ্ছি, তাহলে একটা গুরু চাই নাকি? এই কথা বলেন। আগামী বছরে আপনার ইফতারের সময় বিরিয়ানি খাওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ একটু বলেন, 10 জন, 20 জন, 25 জন মিলে। আমার ডক্টর আউলিয়া ভাই, বুঝতে পেরেছেন? 1 টিন তেল, নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজিতে বরকত। এই আমার নজরুল ভাই, আমার নজরুল ভাই, ইফতারে যা ছোলা লাগবে, এই আমার নজরুল ভাই, ইফতারে যা ছোলা লাগবে সব আমার নজরুল ভাই দেবে, নারে তাকবীর। আমি একসাথে দাওয়াত, আমি একসাথে দোয়া করে যাব, কোনো চাপ নেই ইনশাআল্লাহ। এই মইনুল ইলেকট্রিক সাউন্ড, এর মাইক হচ্ছে, এর মাইকটা থাকলে আমি রোজা করছি তো আমার কিছু মনেই হচ্ছে না। ও 1000 টাকা দেবে, নারে তাকবীর। আর বেশি বললাম না চাপিয়ে, রমজান শরীফ তো, বুঝতে পেরেছেন? বাজার বুঝতে পারছেন না? হ্যাঁ তাড়াতাড়ি বলেন কে আছে ভাই। পিছনে যারা গেটের সামনে দাঁড়িয়ে আছে 500, 1000 দেনে বলার মতো কেউ আছেন? তাড়াতাড়ি বলেন। এই যে আমার ভাই 500 টাকা দেখেছেন গেটে, নাম কি, নাম কি? 1000 না 500? 500, হ্যাঁ 500 বলেন। মস্ত ভাই 500 টাকা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন। আমার মা বোনেরা দয়া করে বলছি, গলার সাউন্ডটা আসতে, আর কিছু না। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কে আছেন? হ্যাঁ কে আছেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। তাড়াতাড়ি বলেন। আল্লাহ দেবে বাবা, আল্লাহ দেবে। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল। তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার শফিক হাজী ভাই কোনটা? এই এটা তাকবীর দান। এবার তাকবীরটা একটু লেভেলটা আলাদা হবে। তাকবীর দান, নারে তাকবীর। আমার শফিক
আমার শফিক হাজি সাহেব 10,000 টাকা, নারে তাকবীর। এখন যদি দোয়া করি টেনে টেনে বলে দেখেছো আমরা 100 দিয়েছি বলে হুজুর এভাবে দোয়া করেছে, শফিক ভাই একসাথে দোয়া করবে ইনশাআল্লাহ। তাকবীর তার, নারে তাকবীর। এই শুনেন, সাহাবার দানটা আল্লাহ অ্যাকসেপ্ট করলেন না, কিন্তু অন্য জনের দানগুলোকে আল্লাহ অ্যাকসেপ্ট করলেন। তার মানে কি? আল্লাহ দেখেন, আর আল্লাহ কোরআনে বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহান। এদিক থেকে একটা ভাই হাত তুলেছিলেন না, কই রফিক ভাই, মেরা ভাই 500। এই তোমরা হোলসেল ভাবে নিয়ে যাচ্ছে, অন্যটা একটু ধরে ধরে রাখো, পকেট থেকে পয়সা বার করতে দেন, দেবে সবাই। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন আমার ভাইরা। এই 20 হয়ে গেছে, আজকে 45 মহিলারা পয়সা লোভা হবে পারবেন। আচ্ছা আমার মায়েরা, আপনারা তাওয়ারুক নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হন, আস্তে আস্তে যান, আস্তে আস্তে তাওয়ারুক নিয়ে যান। এখানে দোয়া হবে, আপনার বাড়িতে হাত তুলে দোয়া করে নেবেন। কি কথা ঠিক বললাম তো? আচ্ছা একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আমার সেই নবী দিবসের কথাগুলো মনে পড়ছে, বুঝলেন? পিছলেবার নবী দিবস এসেছিলাম, এই গলার আওয়াজের সাথে এই গলার আওয়াজ মিলছে না। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। মুজাদ্দিদ জামানের আওলাদ কর, মুজাদ্দিদ জামানের আওলাদ কর, নারে তাকবীর। মুজাদ্দিদ জামানের খলিফা কর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা পবিত্র মাহে রমজান শরীফ। নারে তাকবীর। দাতাগণ, রোজদারগণ, নারে তাকবীর। আল্লাহ সকলের রোজাকে কবুল করুন, বলুন আমিন। হ্যাঁ বলবেন আল্লাহুম্মা আমিন। এই আমার দুটো বাচ্চা ছেলে যাচ্ছে, দাও আল্লাহর রাস্তায়। 2 জন বাচ্চা যাচ্ছে, দাও তাড়াতাড়ি দেন। কে আছে? তাড়াতাড়ি আমার মা বোনদেরকে দিচ্ছে তো, খবর নেন। বাবাজি লাস্ট বার 500 1000 কে আছে? যার শেষ ভালো তার সব ভালো। এই কমিটি ভাইরা ওই চরতাবের খুলে দেন, খুলে দিয়ে ওই জায়গায় বসিয়ে দেন, মানুষকে বসিয়ে দেন, বসিয়ে দেন, বসিয়ে দেন। এই আস্তে আস্তে, এই তাড়াতাড়ি বলেন কে আছেন? বুঝতে পারলেন? এটাকে ওরও ভুনি, এই ভুনি কিন্তু যখন হবে তখন আমাদের মহব্বত করবে, বলেন। হ্যাঁ এখন যারা বড় মুরব্বী ও বাপেরা মহব্বত করবে, আমি দোয়া করি আমার বাপেদের হায়াতকে আল্লাহ দারাজ করুন, বলে আল্লাহুম্মা আমিন। ইবাদত বান্দিগি করে আল্লাহ তাদেরকে ডেকে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনারা চলে যাবেন, ভালোবাসার মানুষ আমাদের থেকে বিচ্ছিন্ন হবে, আবার এরা তৈরি হবে, এ হবে কি হবে না। এর জন্য আমি ভূমি গয়েলকে একটু বলবো ইনশাল্লাহ, একটু পরে বলি। হ্যাঁ তাড়াতাড়ি বলেন কে আছেন বাবা, যেটু তাড়াতাড়ি। আমার মনির ইসলাম ভাই দিয়েছেন, তার মা অসুস্থ, আল্লাহ তার মাকে কুল্লে শেফা এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তার